আকবর আলীর রাজকীয় ইনিংস, রাজশাহীর ক্রিকেট প্রেম, এত কিছুর মাঝে তীরে গিয়ে তড়ি ডোবালো স্বাগতিকরা। এদিন না হলেও বাংলাদেশ ইমার্জিং দলের রান তারা গরমের উত্তাপ টের পেতে দেয়নি স্থানীয় দর্শকদের। বাংলাদেশ হারলেও তাই তৃপ্তির ঢেকুর রাজশাহীবাসীর কণ্ঠে। ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইমার্জিং দলকে। লাস্ট পর্যন্ত আমরা যে এতক্ষণ ফাইট করে এসেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেষ মুহূর্তে আমাদের উইকেট হারার কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে যাই এবং হেরে যাই, কিন্তু ম্যাচ আমরা খুব উপভোগ করেছি। আমরা রাজশাহীবাসী 322 রান আমরা করেছি। এটা কিন্তু এই রাজশাহীর মাঠ, আমাদের পিচটা যে অনেক ভালো, এটা কিন্তু বারবার আমরা প্রমাণ করছি। বিসিবিকে বলবো, অনুরোধ করব যে আমাদের এখানে আন্তর্জাতিক মানের একটা খেলা এখানে অনুষ্ঠিত হয়। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের। দলীয় 50-র আগেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান মাহফুজুর রাব্বি। তবে ওই ধাক্কা সামলিয়ে ওঠে তৃতীয় উইকেট জুটি। স্টার হুইজেনের ব্যক্তিগত 91-তে এই পার্টনারশিপে আসে 137। মারুফ নিধার বলে লেগ বিফোরের ফাঁদে 3 সংখ্যার ইনিংসে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। মিডল অর্ডারে অবশ্য তার ইনিংস চাপা পড়ে গেছে ডিয়ান ফরেস্টের ব্যাটে। 96 রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। তাতে একটা সময় 350 রানের পুঁজি পাওয়াটাও সহজ মনে হচ্ছিল অতিথিদের। তবে রানের চাকা টেনে ধরায় কৃতিত্ব বাংলাদেশি বোলারদের। 333 রানের টার্গেটে যেমনটা দরকার তেমন শুরু পায়নি বাংলাদেশ ইমার্জিং দল। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার রবিন ফেরেন ব্যক্তিগত 10 রানে। 3-এ নামা রায়ান রাফসানও ব্যর্থ, যদিও টি-20 মেজাজে 50 তুলে নেন জিসান আলম। তবে সেই ইনিংসও দীর্ঘ হয়নি। 84 রানে বাংলাদেশ হারায় 3 উইকেট। তখনই ক্যাপ্টেন্স নক আকবর আলীর ব্যাটে তুলে নেন সেঞ্চুরি। তাকে সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। 131 করে আকবর ফিরতেই ছিটকে যায় বাংলাদেশ। 31 রানে শেষ 6 উইকেট হারায় স্বাগতিকরা। 2 বল বাকি রেখে অল আউট। তাতে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা। সময় সংবাদ, রাজশাহী।